একটা মস্ত পুরনো লাইব্রেরির সবচেয়ে উঁচু তাকে ধুলোর আড়ালে লুকিয়ে ছিল একটি খাতা। তার নাম ছিল যোগসূত্রের খাতা। কেউ জানত না তার ভেতরে কি আছে। ছোট্ট অন্বেষা, যে সবসময় নতুন কিছু জানতে চাইত, একদিন সেই খাতাটা খুঁজে পেল। খাতাটা বাইরে থেকে দেখতে সাধারণ হলেও ভেতরের পাতাগুলো ছিল ফাঁকা। অন্বেষা পাতা ওল্টালো। হঠাৎ দেখল প্রথম পাতায় একটা প্রশ্ন লেখা, তুমি কাকে খুঁজতে চাও? সাথে সাথেই একটা নরম নীল আলো জ্বলে উঠল। খাতাটা আসলে ছিল একটা কানেকশন কোড। প্রথমে এটি শুধু কলেজের বন্ধুদের মধ্যে আলাপচারিতার জন্য তৈরি হয়েছিল, যাতে তারা একে অপরের ঠিকানা ও ভালো মন্দ খবর জানতে পারে। বৃদ্ধ দেবরত্ন মৃদু হেসে বললেন, বহু বছর আগে এমন একটি প্ল্যাটফর্ম তৈরির ধারণা এসেছিল, যখন মানুষ কেবল নিজেদের চারপাশের ছোট গণ্ডিটার বাইরে যেতে চাইত। এরপর সেই খাতা সবার জন্য খুলে গেল। শুধু ছাত্রছাত্রী নয়, পৃথিবীর সব প্রান্তের মানুষ তাদের জীবনের টুকরো ছবি ও কথা সেখানে লিখতে শুরু করল। খাতাটার রং পাল্টে গেল নীল আর সাদা রঙে। অন্বেষা দেখল খাতার ভেতরের পাতাগুলো দ্রুত বদলে যাচ্ছে। সেখানে নতুন নতুন কক্ষ, গ্রুপ তৈরি হচ্ছে, যেখানে একই পছন্দের মানুষজন একসঙ্গে আলোচনা করছে। দেবরত্ন বললেন, এরপর যোগ হল লাইক বা ভালোবাসার বোতাম। লোকে তাদের ভালো লাগা প্রকাশ করতে পারত একটা ছোট্ট ইশারায়। এটা যেন একটা ভার্চুয়াল হাসির মতো। কিন্তু দেবরত্ন সাবধান করলেন, দেখো অন্বেষা, ইতিহাসের এই পাতায় সংযোগ যেমন গভীর হয়, তেমনি ছড়ায় ভুল বোঝাবুঝিও। মানুষ এখন খুব সহজেই অন্যের জীবনে প্রবেশ করতে পারে। অন্বেষা বুঝল, এই যোগসূত্রের খাতা কেবল একটি মাধ্যম নয়, এটি লক্ষ লক্ষ মানুষের বর্তমান ইতিহাস। সে হাসিমুখে খাতাটি বন্ধ করে ভাবল, এবার সে নিজেই এতে নতুন পাতা যোগ করবে।